নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি খেয়ে আসো। কি দিবে? হাউজে কাউসারের পানি। সেই পানি একবার যে পান করলো, হাসর শেষ হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। তারপরেও তার তৃষ্ণা লাগবে না, পিপাসা লাগবে না, পানি খাওয়ার প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আসো বান্দা, আসো বান্দা, তোমাকে আমার আরশের নিচে ছায়া দেই। কোথায় ছায়া দিবে? আরশের নিচে ছায়া দেবে, তবে সবাইকে না। ও যুবকেরা, এখানে খুব মনোযোগ দিয়ে শোনো। 7টা শ্রেণীকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবে। কয়টা শ্রেণীকে? 7টা শ্রেণীকে। আমি শুধু কয়েকটা বলবো। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে যার অন্তর সব সময় মসজিদের সাথে লাগানো থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় লাগানো থাকবে? মসজিদের সাথে। ফজরের নামাজ পড়তে আসবে, ফজরের নামাজ পড়ে বের হবে আর বলবে, আমি কখন জোহরের নামাজের জন্য মসজিদে যাব। জোহরের সময় হবে, জোহরের নামাজ পড়ে বের হবে আর বলবে, কখন আসরের সময় হবে, আমি আসরের নামাজ পড়ব। আসর নামাজ পড়ে বের হবে আর বলবে, কখন মাগরিবের সময় হবে, আমি মাগরিবের নামাজ পড়তে মসজিদে আসব। মাগরিবের নামাজ পড়বে, মাগরিবের নামাজের পরে এশার নামাজের জন্য অপেক্ষা করবে। এশার নামাজ পড়ে যাবে, এশার নামাজ পড়ার পরে বলবে, কখন সকাল হবে, আমি ফজরের নামাজ পড়তে আসব। এইভাবে কোন মানুষের আত্মা যদি মসজিদের সাথে লাগানো থাকে, তাহলে তাকে আল্লাহ তাআলা সেই হাসরের দিন বলবে, আসো আমার আরশের নিচে আসো, আমি ছায়া দিচ্ছি। ও যুবক, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যৌবন দিয়েছে। এই সময় তুমি তোমার যৌবন নাফরমানিতেও খরচ করতে পারো, আল্লাহর ইবাদতেও খরচ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি তার যৌবন কাল আমাকে দেয়, কাকে দেয়? আল্লাহকে দেয়। তার যৌবন কাল আল্লাহকে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের দিন বলবে, আসো আমার আরশের নিচে ছায়া দেই। সুবহানাল্লাহ বলবেন না? ও যুবক, তোমাদের এখনো সময় আছে। তোমার যৌবনটা আল্লাহকে দাও। কোনো কোম্পানির কাছে দিও না, কোনো মেয়ের কাছে দিয়া নষ্ট করো না, মোবাইলে দিয়া নষ্ট করো না। তোমার যৌবনটা অনেক দামি। তোমার যৌবনটা চাই আল্লাহ। কে চায়? কে চায়? আল্লাহর কাছে দিবা তো সব দুনিয়াও পাবা, আখিরাত পাবা। কোনো মেয়ের কাছে দিবা তো তোমার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। মোবাইলে দিবা, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। নাফরমানিতে নেশায় কাটাবা, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। নেশা সবচেয়ে বড় ভয়াবহ পরিস্থিতি। যুবকেরা, ওয়াদা করো, নেশা থেকে নিজেকে কি রাখবা? আজীবন দূরে রাখবা। ওয়াদা করতে পারবা? করতে পারবা? করতে পারলে 2 হাত তুলে দেখাও যুবকেরা, যে নেশা করবা না জীবনে। ইনশাআল্লাহ। যুবকেরা না, সবার জন্য এটা, যুবকদের জন্য বিশেষভাবে। যে যুবকেরা তার যৌবনটা আল্লাহর খাতে ব্যয় করবে, আল্লাহর খাতে ব্যয় করবে, তার যৌবন, তার আখিরাতে স্থান হবে আরশের নিচে। কোথায় স্থান হবে? আরশের নিচে। যুবকেরা ভালো করে শুনে রাখো।